হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই গরমে তৈরি করে দেখাবো আপনাদের দইয়ের রেসিপি। তো আমি এখানে 700 গ্রাম খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম। এটাকে আমি ভালো করে জাল করে নেব। এটাকে আমি হাই ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে আমি জাল করে নেব। জাল করার সময় এটা মনে রাখবেন যে নিচ থেকে লেগে যাবে, এই কারণে অনবরত নাড়াতে থাকবেন, তাহলে নিচ থেকে লেগে যাবে না এবং দুধটা পারফেক্টভাবে জাল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে অনেক গরম, তাই প্রত্যেক দিন দই কিনে খেতে হয়। একটা দই কিনলে আপনার 25 থেকে 30 টাকা খরচ হয়। অথচ আপনি যদি বাসায় বানিয়ে খান তাহলে সেটা স্বাস্থ্যকরও এবং একটা দইয়ের পিছনে মাত্র 10 টাকা খরচ হবে। তো দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি এটা জন্য দুধটা জাল করা হয়ে গেছে, কারণ আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। 700 গ্রাম দুধের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম। এটাকে আমি একদম লো ফ্লেমে কয়েক মিনিট জাল করে নেব। এটাকে নাড়াতে থাকবেন, না হয় নিচ থেকে লেগে যাবে। ক্যারামেলটা তৈরি করলাম কারণ আমি আজকে লাল দই তৈরি করবো, এই কারণে আজকের এই ক্যারামেলটা তৈরি করলাম। আপনারা এটা মনে রাখবেন, এই কাজটা সাবধানে করবেন, না হয় নিচ থেকে লেগে যাবে। আর ক্যারামেলটা তৈরি হওয়ার সাথে সাথে আপনি দুধের মধ্যে ঢেলে দেবেন, না হয় ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এখন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন দুধটা ক্যারামেলটার মধ্যে ঢেলে দেব। এটা আপনি একটু সাবধানে করবেন, না হয় এটা ছড়া ছড়া হয়ে যাবে। তো আমার ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু সাবধানে মিশাবেন, আস্তে আস্তে করে বেশি করে জাল করে মিশাবেন, তাহলে সুন্দরভাবে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে। এটার মধ্যে গুটি গুটি কোনো ভাব হবে না এবং দইটা পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমার দইয়ের মধ্যে কোনো এক্সট্রা কোনো ক্যারামেলের কোনো ইয়েও নেই, গুটি গুটি ভাব নেই। তো আমার এটা নিচ থেকে লেগেও যায়নি, পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমার দইয়ের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দইটা একটু লালচে লালচে হয়ে গেছে। তখন আপনারা বুঝতে পারবেন যে দইয়ের জন্য যে পারফেক্ট ইয়েটা এটা তৈরি হয়ে গেছে। তো এটা আমি ভালো করে জাল করে নেওয়া শেষ। এখন আমি এটাকে একটা নামিয়ে একটা সাইডে রেখে দেব এবং দইয়ের যে শাঁসটা সেটা রেডি করে নেব। এটাকে আমি ঠান্ডা করার জন্য আমি একটা সাইডে রেখে দেব। তো আমি এখানে দোকান থেকে কিনে আনলাম একটা দই। দোকানের দই অবশ্য তেমন ভালো হয় না। দেখতে পাচ্ছেন দইটা কেমন ছড়ানো ছড়ানো ভাব। আমার দুধটা কিন্তু একদম নিচ থেকে লেগে যায়নি, কিন্তু ওটা দেখতে কেমন দেখা যাচ্ছে জানি না কেমন হবে। তো আচ্ছা, দেখতে থাকেন কেমন হয় আজকের এই দইটা। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা গুটি গুটি ভাব রয়ে গেছে, এটা মিক্সড করার পরেও। তো আমি এখন দুধটা ঢেলে দেব। দুধটা ঢেলে দেওয়ার পরে একটু ছড়া ছড়া ভাব হয়ে গেছে। এটার মধ্যে ক্যারামেলটা মনে হয় ভালো করে মিক্সড হয়নি, এই কারণে দোকানের যে দইটা সেটা ছড়া ছড়া হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, আমার দইটা পারফেক্টভাবে তৈরি হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকেন আমি সম্পূর্ণ দইটা কীভাবে রেডি করলাম। তো আপনারা যে দইয়ের শাঁসটা সেটা কুসুম গরম দুধের মধ্যে দিবেন। গরম দুধের মধ্যে দিতে যাবেন না, তাহলে আপনার যে দইটা সেটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো মেশানো শেষ, এখন আমরা চলে যাব দইটা রেডি করার জন্য। এখানে কয়েকটা আইসক্রিমের বক্স ছিল, দইয়ের বক্স ছিল, আমি ওগুলোর মধ্যে আজকে ঢেলে নেব। এটি আমার বাসায় ছিল, আমি এক্সট্রা কোনো কিনে আনিনি বাজার থেকে। তো আমি সবটির মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একটু ডেকে একটু গরমের মধ্যে 5-6 ঘন্টা রেখে দেবো। এটা একটু তাপ দিয়ে রাখবেন যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো 5-6 ঘন্টা পরে ফিরে আসবো। এটাকে আমি একবারও খুলে দেখি না, আমি এখন প্রথম খুলে দেখতেছি কেমন হয়েছে। তো আপনারা দেখেন আমার সাথে সাথে ভিউয়ার্স এটা কেমনভাবে তৈরি হয়েছে। তো মাশাল্লাহ, দেখতে পাচ্ছি দইটা অনেক সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে। দইটা সরে যাচ্ছে না, আমি এটাকে হেলানোর পরেও দইটা সরে যাচ্ছে না। কত সুন্দর, কত ভালোভাবে দইটা তৈরি হয়ে গেছে। আপনারা সেম এভাবে বাসায় ট্রাই করবেন। এটা যেমন স্বাস্থ্যকরী তেমন বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। এটা যদি ফ্রিজে রাখেন তাহলে দইটা আরও শক্ত হবে, আরও সুন্দর হবে। তো আজকে থেকে কিনে খাবেন না, আর দই বাসায় তৈরি করবেন স্বাস্থ্যকর দই, যেমন মজাদার তেমন স্বাস্থ্যকর। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।